নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের যেটা দেখাবো সেটা হলো ভিও ট্রানজাকশান আপনাদের দেখাচ্ছিলাম, আগের পার্টে দেখিয়েছিলাম অর্ধেকটা, আজকের পার্টে বাকিটা দেখাবো। দেখুন, তার জন্য আমি লোকোস অ্যাপসটা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নিই, 4 ডিজিট পিনটা বসিয়ে দিচ্ছি। দেখুন, এরপর মিটিংয়ে চলে যাব, কারণ আমরা ভিওর কাট অফ এন্ট্রি করবো। দেখুন, মিটিংয়ে চলে গেলাম। মিটিংয়ে যাওয়ার পর এই যে তপস্যা উপসংগটা চলে এসেছে। এরপর এই 3 ডটে ক্লিক করব। আপনাদের বলেছিলাম, আমি যেহেতু আগের ভিডিওয়ে আপনাদের দেখিয়েছিলাম যে এডিট মিটিংয়ে গিয়ে ভিওর কাট অফ এন্ট্রির অর্ধেকটা, এরপর যে বাকি অংশটুকু আছে এই ভিডিওয়ে দেখাবো। তার জন্য আমি এডিট মিটিংয়ে চলে যাব। দেখুন, এডিট মিটিংয়ে চলে যাই। দেখুন, এডিট মিটিংয়ে চলে যাওয়ার পর মেম্বার ট্রানজাকশান আগেই হয়ে গেছিলো, দেখিয়ে দিয়েছি আপনাদের। ভিও ট্রানজাকশানটা হচ্ছিল। দেখুন, ভিও ট্রানজাকশানে ক্লিক করে নিই। দেখুন, ভিও ট্রানজাকশানে ক্লিক করার পর ভিও ইনভেস্টমেন্ট এটা এন্ট্রি হয়ে গেছে। দেখুন, অ্যামাউন্ট দেওয়া আছে। ক্লোজ লোন এটাও এন্ট্রি হয়ে গেছে, অ্যামাউন্ট দেওয়া আছে। অ্যাক্টিভ লোন এটাও এন্ট্রি হয়ে গেছে, অ্যামাউন্ট দেওয়া আছে। ভিও ফান্ড রিসিভ এটাও এন্ট্রি হয়ে গেছে, অ্যামাউন্ট দেওয়া আছে। এই 4টি অপশান বাকি রয়েছে। এই 4টি অপশানের মধ্যে দেখুন, ভিও রিসিভ অ্যান্ড ইনকাম, অর্থাৎ ভিও প্রাপ্তি এবং আয়, অর্থাৎ ভিওতে যদি কোনো টাকা পায় অন্য জায়গা থেকে, বা আয় মানে কত টাকা আয় হয়েছে ভিওর, সেগুলো এখানে এন্ট্রি করতে হবে। দেখুন, এটা এন্ট্রি করার জন্য ভিও রিসিভ অ্যান্ড ইনকাম এই অপশানটায় ক্লিক করে নেব। দেখুন, এখানে 0 হয়ে রয়েছে, অ্যারো চিহ্নটায় ক্লিক করে নেব। দেখুন, অ্যারো চিহ্নটা ক্লিক করে নিয়েছি। দেখুন, অ্যারো চিহ্নটা ক্লিক করার পর দেখাচ্ছে ওপরে ভিও রিসিভ অ্যান্ড ইনকাম, অর্থাৎ ভিওর প্রাপ্তি ও আয়টা দিতে হবে। দেখুন, নিচে আছে, দেখুন এখানে রিসিভ ফর্ম, কোথা থেকে রিসিভ হয়েছে, পার্টিকুলার্স কিসের জন্য, আর হচ্ছে অ্যামাউন্ট কত টাকা রিসিভ হয়েছে সেটা দিতে হবে। দেখুন, টোটাল এখানে নিচে 0 আছে, যেহেতু এখনও এন্ট্রি করা নেই তাই 0 আছে। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লাস চিহ্ন থেকে অ্যাড করে নিতে হবে। দেখুন, প্লাস চিহ্নতে গিয়ে অ্যাড করে নিই, প্লাস চিহ্নটা ক্লিক করে নিই। দেখুন, প্লাস চিহ্নে ক্লিক করার পর দেখুন এখানে ইনস্টিটিউশন চেয়েছে। দেখুন, এখানটাতে ক্লিক করে নেব, অর্থাৎ প্রতিষ্ঠান কোথা থেকে পেয়েছে সেটা দিতে হবে। এখানে সিএলএফ মানে সংঘ থেকে যদি পায় এই ভিওটা, তাহলে সিএলএফ করবেন। যদি ব্যাংক থেকে পায় কোনো প্রাপ্তি বা আয়, তাহলে ব্যাংক করবেন। আর যদি এই দুটো ছাড়া আদার্স কোনো জায়গা থেকে পায়, তাহলে আদার্স অপশানটা সিলেক্ট করবেন। দেখুন, ফার্স্ট দেখাবো সিএলএফে ক্লিক করলে কি দেখায়। দেখুন, সিএলএফে ক্লিক করে নিই। দেখুন, সিএলএফে ক্লিক করে নিয়েছি। তারপর দেখুন এখানে ফান্ড সোর্স, অর্থাৎ তহবিলের উৎসটা, এই তহবিলটা কোথা থেকে পেয়েছে সেটা দিতে হবে। দেখুন, এখানটা ক্লিক করে নেব। দেখুন, এখানে ক্লিক করার পর অনেক অপশান আসছে। দেখুন, ফার্স্ট আসছে কম্পালসারি সেভিংস ইন সিএলএফ, অর্থাৎ সিএলএফে বাধ্যতামূলক সঞ্চয়। তারপরে দেখুন আছে ডিপোজিটেড ইন সিএলএফ, সিএলএফে আমানত অর্থাৎ জমাকৃত কোনো টাকা। তারপরে দেখুন ডিভাইডেড রিসিভ, অর্থাৎ লাভ্যাংশের কোনো যদি অংশ হয় তাহলে এই অপশানটা হবে। তারপর দেখুন ইন্টারেস্ট রিসিভ অন কম্পালসারি সেভিংস, যদি বাধ্যতামূলক সঞ্চয়ের উপর কোনো সুদ হয় সেটা থেকে পেয়ে থাকে তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ইন্টারেস্ট রিসিভ অন ডিপোজিটেড, আমানতের উপর যদি কোনো টাকার উপর যদি কোনো সুদ হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ইন্টারেস্ট রিসিভ অন আদার সেভিংস, যদি আদার কোনো অর্থাৎ অন্যান্য কোনো জায়গা থেকে কোনো প্রাপ্ত সুদ পায় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ইন্টারেস্ট রিসিভ অন ভলেন্টারি সেভিংস, অর্থাৎ স্বেচ্ছাসেবী সঞ্চয়ের উপর যে প্রাপ্ত সুদ সেটা যদি হয় সেটা এই অপশানটা হবে। যদি কেউ স্বেচ্ছায় কোনো সঞ্চয়ের থেকে সুদ দেয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন আদার সেভিংস ইন সিএলএফ, সিএলএফের অন্যান্য সঞ্চয় থেকে যদি হয় এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন শেয়ার ক্যাপিটাল ইন সিএলএফ, শেয়ার মূলধন যদি সিএলএফের হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ভলেন্টারি সেভিংস ইন সিএলএফ, সিএলএফের স্বেচ্ছায় যদি কোনো সঞ্চয় হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। দেখুন সিএলএফের ফান্ড সোর্স অর্থাৎ তহবিলের উৎসগুলো সব বলে দিলাম।
পরেরগুলো আগে আপনাদের অপশানগুলো দেখিয়ে দিই ইনস্টিটিউশনে, তারপর একটা এন্ট্রি করে দেখাবো। দেখুন এখানে ক্লিক করি, সিএলএফটা চেঞ্জ করে ব্যাংক করছি। ব্যাংক করলে কী কী অপশান আছে দেখিয়ে দিই। দেখুন ব্যাংক করলাম, অপশান আসবে এবার কী কী দেখিয়ে দিই। ফান্ড সোর্স অর্থাৎ তহবিলের উৎসটা কী কী আসে। দেখুন এখানে তহবিলের দেখুন এখানে তহবিলের উৎসতে 3টে অপশান এসেছে। ইন্টারেস্ট রিসিভ অন এফডিএস অর্থাৎ প্রাপ্ত সুদ এফডিতে, এটা যদি হয় এই অপশানটা ক্লিক হবে। তারপরে আছে ইন্টারেস্ট ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সুদ হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন সাবসিডি অন ইন্টারেস্ট, সুদের উপর ভর্তুকি হলে এই অপশানটায় ক্লিক হবে। দেখুন যেটা হবে সেটা করে দেবেন। ব্যাঙ্কটা দেখিয়ে দিলাম কী কী অপশান আসছে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আদার্স। দেখুন এখান থেকে আদার্স যাই, দেখুন এখান থেকে আদার্সে ক্লিক করে নিই। দেখুন আদার্সে ক্লিক করলে আয়ের উৎসটা কি হয় দেখিয়ে দেবো। দেখুন ফান্ড সোর্সটা ক্লিক করে নিই। দেখুন এখানে ক্লিক করলে অনেকগুলো অপশান আসছে। ফার্স্ট আসছে কম্পিউটার, যদি কম্পিউটারের জন্য হয় এই অপশানটাই হবে। ইকুইপমেন্ট যদি যন্ত্রপাতির জন্য হয় এই অপশানটাই হবে। ফার্নিচার অ্যান্ড ফিক্সার যদি হয় এই অপশানটাই হবে। আসবাবপত্রের জন্য যদি হয়, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অর্থাৎ জমি ও ভবনের জন্য হলে এই অপশানটায় ক্লিক হবে। আদার ইনকাম অন্যান্য কোনো আয়ের জন্য হলে এই অপশানটায় ক্লিক হবে। রেন্ট রিসিভ ভাড়ার জন্য যদি হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। ভাড়ার জন্য যদি হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। সেলস ইনভেন্টরি অর্থাৎ বিক্রয়ের যে তালিকা আছে সেটার জন্য হলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন সেলস সার্ভিস অ্যান্ড জব ওয়ার্ক, যদি বিক্রয় পরিষেবা ও চাকরির কাজের জন্য হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপর দেখুন টিডিএস রিফান্ড রিসিভ, টিডিএসের রিফান্ডের জন্য যে টাকা রিসিভ করা সেটার জন্য হলে এই অপশানটাই হবে। ভেহিকেল অর্থাৎ যানবাহনের জন্য হলে এই অপশানটায় ক্লিক হবে। এখান থেকে আপনাদের একটা এন্ট্রি করে যেহেতু দেখাবো সেই জন্য আমি আদার্সে করে কম্পিউটার অপশানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন যে একটা অপশান আসছে টোটাল অ্যামাউন্ট রিসিভ, টোটাল কত টাকা রিসিভ করেছে কম্পিউটারের জন্য সেটা এখানে দিতে হবে অ্যামাউন্টটা। দেখুন এখানে আমি 30,000 টাকা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে 30,000 টাকা দিয়ে দিলাম। এরপর যেটা করবেন সেভ করে দেবেন। দেখুন সেভ করে দিই, কারণ ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেছে। দেখুন কম্পিউটার এন্ট্রি হয়ে গেছে। আরও যদি কিছু রিসিভ অ্যান্ড ইনকাম এন্ট্রি করতে চান তাহলে এই প্লাস চিহ্নে যাবেন, এখান থেকে আবার প্রথম থেকে সব এন্ট্রি করবেন। আর যদি এই যে কম্পিউটার এর অ্যামাউন্ট যদি কোনো ভুল হয় এই ডোটার, তাহলে 3 ডটে ক্লিক করবেন, এডিট করবেন, এডিট করে চেঞ্জ করতে পারবেন কোনো কিছু ভুল হলে অ্যামাউন্ট। আর যদি পুরো রো ডিলিট করতে চান তাহলে এই ডিলিট অপশানে ক্লিক করে দেবেন। দেখুন তারপর নিচে 30,000 টাকা হয়ে গেছে। আগে টোটালে 0 ছিল, যেহেতু আমি 30 করলাম তাই 30,000 টাকা হয়ে গেছে। দেখুন এরপর ব্যাকে যাব পরের অপশানে। দেখুন ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আমাকে আবার আসতে হবে ভিও ট্রানজাকশানে। দেখুন তারপরে যেটা আছে ভিও এক্সপেন্ডিচার অ্যান্ড পেমেন্ট অর্থাৎ ভিওর যে ব্যয় ও অর্থ প্রদান সেটা এখানে এন্ট্রি করতে হবে। দেখুন এখানে 0 আছে, 0টাতে অ্যামাউন্ট এন্ট্রি করতে হবে এই অ্যারো চিহ্নটায় ক্লিক করে। দেখুন অ্যারো চিহ্নটায় ক্লিক করে অ্যামাউন্টগুলো এন্ট্রি করে নিই। দেখুন অ্যারো চিহ্নটায় ক্লিক করতেই ওপরে চলে এলো ভিও এক্সপেন্ডিচার অ্যান্ড পেমেন্ট। তারপরে দেখুন নিচে আছে রিসিভ ফ্রম, মানে কোথা থেকে রিসিভ হয়েছে, পার্টিকুলার্স মানে কিসের জন্য, আর অ্যামাউন্ট মানে কত টাকা। দেখুন টোটালে 0 আছে এখানেও। এবার আমি যেটা করব প্লাস চিহ্ন থেকে অ্যাড করে নেব। দেখুন প্লাস চিহ্নে ক্লিক করে নিই। দেখুন প্লাস চিহ্নে ক্লিক করার পর দেখুন এখানে ইনস্টিটিউশন চাইছে অর্থাৎ প্রতিষ্ঠান মানে কোথা থেকে। দেখুন এখানে ক্লিক করি, এখানে দেখুন 3টে অপশান আসছে সিএলএফ, ব্যাঙ্ক আর আদার্স। দেখুন সিএলএফ ক্লিক করার পর কি আসে দেখিস। দেখুন সিএলএফে ক্লিক করেছি, এরপর ফান্ড সোর্স অর্থাৎ তহবিলের উৎসটা দিতে হবে, এখানে ক্লিক করি। দেখুন এখানে কিছু অপশান এসেছে, অপশানগুলোর মানে আপনাদের বলে দিই। অ্যাডমিশন ফিসেস পেড অর্থাৎ কোনো রকম ভর্তি ফি হলে এই অপশানটায় ক্লিক হবে। ফিস অ্যান্ড পেনাল্টিস অর্থাৎ কোনো শাস্তি বা কোনো ফ্রিয়ের জন্য যদি হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে।
তারপরে দেখুন ইন্টারেস্ট পেড অন লোন, অর্থাৎ সুদের ওপর যদি কোনো লোন শোধ হয় সিএলএফে তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন মেম্বারশিপ ফিজেস পেড, সদস্যতা গ্রহণের জন্য যদি কোনো ফিস পেমেন্ট করে থাকে তাহলে এই অপশানটায় ক্লিক হবে। যে অপশানটা আপনাদের হবে সেটা চুজ করে নেবেন। দেখুন এরপর আমি ইনস্টিটিউশানে গিয়ে পরের অপশানটায় কী কী ফান্ড সোর্স আছে সেটা দেখিয়ে দেব। দেখুন ব্যাংকে ক্লিক করে নিই। এবার ফান্ড সোর্সটা দেখব কী কী আসে। দেখুন এসেছে ব্যাংক চার্জ, ব্যাংকের কোনো চার্জের জন্য যদি হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। ইন্টারেস্ট পেড অন লোনস এক্সটার্নাল, অর্থাৎ কোনো লোনের যদি সুদ হয় যেটা আদার্স অন্য কিছুর, তাহলে এই অপশানটায় ক্লিক হবে। এটা বলে দিলাম। তারপরে ইনস্টিটিউশনে আদার্সটাই দেখে নেব কী কী ফান্ড সোর্স আছে। দেখুন ইনস্টিটিউশনে ক্লিক করে আদার্স করে নিলাম। ইনস্টিটিউশনে দেখুন এখানে আদার্স করে নিয়েছি। এবার ফান্ড সোর্সে কী কী আসে দেখিয়ে দেব। তহবিলের উৎসটা দেখুন ক্লিক করে নিই। ক্লিক করার পর দেখুন এখানে অনেক রকমের অপশান আসছে, সব অপশানগুলোর মানে আপনাদের জানিয়ে দেব। দেখুন ফার্স্ট আছে এজিএম অ্যান্ড আদার মিটিং এক্সপেন্সেস, অর্থাৎ এজিএম যে হয় সেটা এবং অন্যান্য যে সবার খরচ হয় সেটার জন্য হলে এই অপশানটা ক্লিক হবে, কারণ এটা এক্সপেন্ডিচার অ্যান্ড পেমেন্টের এন্ট্রি করছি, অর্থাৎ উপসংগের কি খরচ এবং পেমেন্ট, কাউকে কিছু পেমেন্ট করে থাকলে টাকা সেটা এন্ট্রি হবে। দেখুন তার জন্য ফার্স্ট এখানে আছে এজিএম আদার্স মিটিং এক্সপেন্সেস। যদি এজিএম অর্থাৎ সংঘের যে এজিএম হয় সেটার জন্য বা আদার্স যে কোনো মিটিং হয় সেগুলোর জন্য, সেই সভাগুলোর জন্য যে খরচ হয় সেটার জন্য হলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন অ্যাডমিন ইউটিলাইজেস এক্সপেন্সেস, অ্যাডমিনের জন্য বা ইউটিলিটির জন্য যে খরচ হয় সেটার জন্য হলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন অডিট চার্জ, অর্থাৎ যে খাতাপত্র হয় সঙ্গে সেগুলো অডিট করানোর জন্য যে খরচ হয় সেটা যদি হয় এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ব্যাড ডেবিট, অর্থাৎ খারাপ ঋণের জন্য যদি কোনো ব্যয় করতে হয় অর্থাৎ খরচ করতে হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন বুককিপার পেমেন্ট, অর্থাৎ খাতাপত্র যারা লেখে বুককিপিং যারা করে তাদের পেমেন্ট দেওয়া হয়, সেই পেমেন্টের জন্য যদি খরচ হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ক্যাডার পেমেন্ট, অর্থাৎ ক্যাডার অর্থাৎ যারা কাজ করে তাদের জন্য যদি কোনো পেমেন্ট হয় তাহলে এই ক্যাডার পেমেন্ট অপশানে ক্লিক হবে। তারপরে দেখুন কমিউনিকেশান এক্সপেন্সেস, অর্থাৎ যোগাযোগের জন্য যে ব্যয় হয়, অর্থাৎ যাতায়াতের জন্য কোনো জায়গায় যাতায়াতের জন্য যদি কোনো ব্যয় হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার কেনার জন্য যদি হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। ইলেকট্রিসিটি চার্জ, অর্থাৎ কারেন্টের বিলের জন্য যে খরচ হয় সেই খরচের জন্য হলে এই অপশানটায় ক্লিক হবে। ইকুইপমেন্ট, অর্থাৎ কোনো যন্ত্রপাতি যদি কেনার থাকে সেটার জন্য হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, যদি কোনো আসবাবপত্র কেনা হয় উপসঙ্গে তাহলে এই অপশানটায় ক্লিক হবে। ইনস্টিটিউশন বিল্ডিং এক্সপেন্সেস, অর্থাৎ প্রতিষ্ঠান নির্মাণ ব্যয়ের জন্য যদি কোনো ভিওর কোনো বিল্ডিং অর্থাৎ প্রতিষ্ঠান তৈরি হয় সেই জন্য যদি খরচ হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ইনভেন্টরি, অর্থাৎ বর্ণনামূলক যদি কোনো তালিকা প্রস্তুতের জন্য খরচ হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, যদি জমি ও ভবনের জন্য হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। অফিস বিয়ারার অনারোরিয়াম, যদি কোনো পদাধিকারী সাম্মানিক অর্থাৎ বেতন সেটা দেওয়ার জন্য যদি হয় এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন আদার অ্যাডভান্সেস এক্সপেন্সেস, যদি অন্য বিভিন্ন খরচে হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন আদার সানড্রি এক্সপেন্সেস, অর্থাৎ অন্যান্য বিভিন্ন খরচের জন্য হলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন পারচেস অফ ইনভেন্টরি, যদি বর্ণনামূলক কোনো তালিকা ক্রয়ের জন্য হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন রেন্ট, অর্থাৎ ভাড়ার জন্য যদি হয় এই অপশানটায়। তারপরে দেখুন টিডিএস পেড, অর্থাৎ টিডিএসের দেওয়া হয়েছে জন্য যদি দেওয়া হয় তাহলে এই অপশানটাই হবে। তারপরে দেখুন ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং এক্সপেন্সেস, অর্থাৎ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির জন্য যে সমস্ত ট্রেনিংগুলো দেওয়া হয় সেগুলো হলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ট্রাভেল এক্সপেন্সেস, ভ্রমণের জন্য যদি কোথাও বেড়াতে যাওয়া হয় সেই জন্য হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ভেহিকেল, অর্থাৎ কোনো যানবাহন ক্রয়ের জন্য যদি হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে।
দেখুন এইগুলো সব দেখিয়ে দিলাম। এখানে আদার্স থেকে আমি ভেহিকেল অপশানটা ক্লিক করছি। দেখুন সব ইনস্টিটিউশন তিনটের মানে বলে দিলাম, ফান্ড সোর্সে কী কী আসছে সেগুলো সব বলে দিলাম। এরপর যেটা বলবো দেখুন টোটাল অ্যামাউন্ট রিসিভ, টোটাল কত টাকা ভেহিকেলের জন্য রিসিভ হয়েছে সেটা এখানে দিতে হবে অ্যামাউন্টটা। দেখুন 50,000 টাকা দিচ্ছি। দেখুন এই সবগুলো দেওয়ার পর এগুলো সঠিকভাবে দেবেন, দেওয়ার পর সেভ করে দেবেন। ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেল। দেখুন এখানে নিচে টোটালে 50,000 টাকা হয়ে গেল, আগে 0 ছিল 50 হয়ে গেল। দেখুন এরপর যদি এই ভেহিকেলটা ডিলিট করতে চাই বা এডিট করতে চাই, দেখুন 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে যদি কোনো অ্যামাউন্ট ভুল হয় তাহলে এডিট করে নেব, আর যদি পুরো রোটা ভুল হয় তাহলে ডিলিট করে নেব। উপসংগের আরও যদি কোনো খরচ বা পেমেন্ট এন্ট্রি করতে চাই তাহলে এই প্লাস চিহ্ন থেকে এন্ট্রি করতে হবে। দেখুন প্লাস চিহ্নে গেলে আবার সেই অপশানগুলো আসছে, এগুলো এন্ট্রি করা যাবে। আপনাদের একটাই দেখিয়ে দিলাম, আপনারা তারপর বাকিগুলো যেগুলো যেগুলো হবে করে নেবেন। দেখুন ব্যাকে যাচ্ছি, দেখুন ব্যাকে চলে যায়, আবার ভিও ট্রানজাকশানে চলে যাব। ভিও ট্রানজাকশানে যাওয়ার পর দেখুন এখনও দুটো অপশান আমার আছে। দেখুন আছে যেটা ভিও ক্যাশ ব্যালেন্স, অর্থাৎ উপসংগের যে নগদ টাকা সেটার অ্যামাউন্টটা এখানে দিতে হবে। দেখুন 0 হয়ে আছে, উপসংগের কত টাকা আছে সেটা এন্ট্রি করতে হবে। দেখুন অ্যারো চিহ্নটা ক্লিক করে নিই। দেখুন অ্যারো চিহ্নটা ক্লিক করার পর এখানে দেখুন ক্যাশ ইন হ্যান্ড, কত টাকা হাতে আছে অর্থাৎ নগদ টাকা সেটা পরিমাণ এখানে দিতে হবে। ভিওর কত টাকা আছে এখানে দেখুন 2 লাখ টাকা আমি দিয়ে দিচ্ছি। দেখুন 2 লাখ টাকা দিয়ে দিলাম। যে পরিমাণ টাকা ভিওর হাতে থাকবে অর্থাৎ নগদ থাকবে সেই অ্যামাউন্ট দেবেন, আর ব্যাংকেরটাও দেখাবো, অন্য অপশান পরে আছে। দেখুন 2 লাখ টাকা দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর যেটা আছে ডেট অফ ব্যালেন্স টেকেন, অর্থাৎ ব্যালেন্স নেওয়ার তারিখ, টাকাটা নেওয়ার তারিখটা এখানে দিতে হবে। দেখুন এই ক্যালেন্ডার চিহ্নে যাব, ক্যালেন্ডার চিহ্নে যাওয়ার পর আমাকে সাল দিয়ে দিতে হবে, সাল দিয়ে দেব, দিয়ে একটা ডেট দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম। আপনাদের যে পরিমাণ অ্যামাউন্ট হবে এবং যেটা তারিখ হবে সেই অনুযায়ী আপনারা দেবেন। আমি যা অ্যামাউন্ট বসাচ্ছি তা বসাবেন না, কারণ আমি এটা আপনাদের শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য দিচ্ছি। আপনাদের যে পরিমাণ অ্যামাউন্ট হবে সেটা আপনারা বসিয়ে নেবেন সঠিকভাবে। দেখুন এরপর যেটা করবেন সেভ করে দেবেন। দেখুন সেভ করে দিই, ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেছে। দেখুন যদি এই অ্যামাউন্টটা আমি চেঞ্জ করতে চাই এখানে দেখুন 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এডিট করে অ্যামাউন্টটা চেঞ্জ করে নেব, বা এই রোটা যদি পুরো ভুল হয় তাহলে আমি ডিলিট করে দেব, দিয়ে আবার প্রথম থেকে এন্ট্রি করব। দেখুন একবার অ্যামাউন্ট দেওয়ার পর কিন্তু এখানে আর নিচে প্লাস চিহ্ন আসছে না, কারণ ভিওতে কত টাকা হাতে আছে সেটা একটা অ্যামাউন্টের মধ্যেই হবে, সেটা যত টাকাই হোক একটা রোতে করতে হবে। দেখুন এখানে টোটালে 2 লাখ টাকা হয়ে গেছে, আমি যেহেতু 2 লাখ এন্ট্রি করেছি। যদি আপনাদের এটা বেশি টাকা হয় তাহলে আপনারা 3 ডট থেকে এডিট করে অ্যামাউন্টটা আবার বসিয়ে নেবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি। এরপর ব্যাকে চলে যাব, ব্যাকে চলে যাওয়ার পর ভিও ট্রানজাকশানে যাব। ভিও ট্রানজাকশানে যাওয়ার পর দেখুন এখানে ভিও ক্যাশ ব্যালেন্স, অর্থাৎ নগদ টাকাটা কত ছিল হাতে সেটার অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি। এরপর যেটা বাকি আছে ভিও ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ এই উপসংগটার ব্যাংকে কত টাকা আছে সেটা বসাতে হবে। দেখুন এখানে 0 হয়ে রয়েছে, এটাতে অ্যামাউন্ট দিতে হবে। দেখুন এখানে অ্যারো চিহ্নটা ক্লিক করে নেব। অ্যারো চিহ্নটা ক্লিক করার পর দেখুন এখানে অপশান আসছে ব্যাংক নেম, ব্যাংকের নাম দিতে হবে। ডেট অফ ব্যালেন্স টেকেন, ব্যালেন্স নেওয়ার তারিখটা দিতে হবে। ব্যালেন্স অ্যামাউন্টের পরিমাণটা অর্থাৎ টাকার পরিমাণটা দিতে হবে। দেখুন এখানে টোটালে 0 আছে, আমাকে এটা এন্ট্রি করে নিতে হবে প্লাস চিহ্নে গিয়ে। দেখুন প্লাস চিহ্নে চলে যায়, প্লাস চিহ্নে গিয়ে দেখুন উপরে আসছে কাট অফ ভিও ব্যাংক ব্যালেন্স, কাট অফটা এন্ট্রি করা হচ্ছে উপসঙ্গে ব্যাংকে কত টাকা আছে সেটার। দেখুন ব্যাংক নেম দিয়ে দিতে হবে কোন ব্যাংকের, দেখুন এখান থেকে ক্লিক করে নিই। দেখুন এখানে ক্লিক করার পর
একটা ব্যাংক আসছে, কারণ ভিওর যে ব্যাংক এন্ট্রি করা আছে সেই ব্যাংকের নাম্বারটাই আসছে। দেখুন সেই নাম্বারটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। ভিওর ব্যাংকটা অবশ্যই অ্যাড থাকতে হবে, ব্যাংক নাম্বার, ভিওর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই অ্যাড থাকতে হবে, কারণ এখান থেকে একমাত্র সিলেক্ট করে নেওয়া যাবে যেটা আসছে, কোনো রকম এন্ট্রি করা যাবে না। দেখুন ব্যাংক নেমটা এখানে দিয়ে দিলাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে এটাই আসছিল, এটাই দিয়ে দিলাম, যেটা আসবে সেটা দিয়ে দেবেন, যেটা এন্ট্রি করা আছে আপনাদের সঠিক। ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যাংকে কত টাকা আছে সেটা এখানে অ্যামাউন্টটা বসাতে হবে। দেখুন এটা করে দিলাম 5 লাখ টাকা। দেখুন আপনাদের যে পরিমাণ টাকা ভিওর ব্যাংকে থাকবে সেই অ্যামাউন্টে আপনারা এন্ট্রি করবেন। তারপরে দেখুন যেটা আছে ডেট অফ ব্যালেন্স টেকেন, টাকা নেওয়ার তারিখটা এখানে দিতে হবে। দেখুন ক্যালেন্ডার চিহ্নে যাবেন, যে ডেটে টাকাটা নিয়েছে সেই ডেটটা দিয়ে দেবেন, আগে সাল দেবেন তারপরে ডেট দিয়ে দেবেন। সঠিকভাবে সব কিছু বসানোর পর এখানে সেভ করে দেবেন। দেখুন সেভ করে দিই, দেখুন ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেছে। দেখুন এটাকে যদি এডিট বা ডিলিট করতে চাই, যে পাশে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব, এডিট করে অ্যামাউন্ট চেঞ্জ করতে পারবো, আর ডিলিট করে পুরো রোটা ডিলিট করে দিতে পারবো। এটার ক্ষেত্রে একই, ব্যাংকে থাকা টাকা একটাই এন্ট্রি হবে, কারণ টোটাল কত টাকা আছে সেটা একটা রোতে এন্ট্রি হবে। দেখুন এখানে প্লাস চিহ্ন থাকলেও প্লাস চিহ্নে কাজ হবে না। দেখুন এখানে ক্লিক করছি, প্লাস চিহ্নে কাজ হচ্ছে না। এটা ডিলিট করার পর যদি এন্ট্রি করি তখন প্লাস চিহ্নে কাজ হবে। দেখুন টোটাল অ্যামাউন্ট 5 লাখ টাকা দিয়ে দিয়েছে, কারণ আমি 5 লাখ টাকা এন্ট্রি করেছি। দেখুন এরপর আমি ব্যাকে চলে যাব, ব্যাকে চলে যাওয়ার পর ভিও ট্রানজাকশানে চলে যাব। দেখুন দেখুন এরপর ভিও ট্রানজাকশানে যাওয়ার পর দেখুন ভিও ইনভেস্টমেন্ট, এতে অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি। তারপর দেখুন ক্লোজ লোন, এখানেও অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি। তারপরে দেখুন অ্যাক্টিভ লোন, এখানেও অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি। তারপরে দেখুন ভিও ফান্ড রিসিভ, এখানেও অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি। তারপরে দেখুন ভিও রিসিভ অ্যান্ড ইনকাম, এখানেও অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি। তারপরে দেখুন ভিও এক্সপেন্ডিচার অ্যান্ড পেমেন্ট, এখানেও অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি। তারপরে দেখুন ভিও ক্যাশ ব্যালেন্স, এখানেও অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি। তারপরে দেখুন ভিও ব্যাংক ব্যালেন্স, এখানেও অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি। এরপর যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ ট্রানজাকশান সামারি। এই যে সব এন্ট্রিগুলো করলাম কাট অফ, টোটাল ট্রানজাকশান সামারিটা এখান থেকে দেখা যাবে যে কী কী এন্ট্রি করলাম। দেখুন সেটা দেখার জন্য গ্রুপ ট্রানজাকশান সামারিতে অ্যারো চিহ্নটায় ক্লিক করে নিতে হবে। দেখুন এটা ক্লিক করার পর দেখুন সমস্ত কিছু এসে গেছে, অ্যাসেট এসে গেছে, ইকুইটি এসেছে, লাইবিলিটি এসছে, ইনকাম এসেছে, এক্সপেন্ডিচার এসছে, যা এন্ট্রি করেছি সব এসেছে। এবার এইগুলো যদি আমি ফুল দেখতে চাই কিসে কত টাকা অ্যামাউন্ট দিয়েছি সেটা দেখার জন্য এই বক্সটায় টিক করে দেবেন। এক্সপ্যান্ড অল আছে যেটা, এই বক্সটায় ক্লিক করে দেবেন। এই বক্সটায় ক্লিক করার পর দেখুন অ্যাসেটের মধ্যে অর্থাৎ সম্পদে কত টাকা কিসে এন্ট্রি করেছি দেখুন দেখিয়ে দেবে। কারেন্ট অ্যাসেট কত টাকা, ক্যাশ ইন হ্যান্ড কত টাকা, এগুলো সব দেখিয়ে দেবে। দেখুন সব এগুলো দেখিয়ে দেবে। ইকুইটি অর্থাৎ সম্মতা, সেগুলো সব দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে অ্যামাউন্ট কত বসিয়েছি। লাইবিলিটি অর্থাৎ দায়, সেটাও দেখিয়ে দিচ্ছে। ইনকাম অর্থাৎ আয় কত টাকা হয়েছে সেটাও এখানে সব দেখিয়ে দিচ্ছে। এইভাবে আপনারা গ্রুপ ট্রানজাকশান সামারি থেকে সমস্ত কিছু দেখে নিতে পারবেন, যে কিসে কত টাকা এন্ট্রি করেছেন সেটা দেখে নিতে পারবেন। এরপর যদি আমি ব্যাকে যেতে চাই, এই এক্সপ্যান্ড অল আছে এটা ক্লিক করে নেব। দেখুন বক্সটা দেখুন, এরপর আমি ব্যাকে চলে যাব। দেখুন ব্যাকে চলে গেলাম। আপনাদের এই যে ভিও ট্রানজাকশানটা সমস্ত অপশানে কাট অফ এন্ট্রি দেখিয়ে দিলাম। পরের ভিডিও আপনাদের যেটা দেখাবো মিসলেনিয়াস অপশানটা দেখিয়ে দেব। আজকের ভিডিওয়ে আপনাদের ভিও ট্রানজাকশানের যে অর্ধেক অংশ বাকি ছিল সেটা এন্ট্রি করে দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। লোকোস, ভিপিআরপি, আজীবিকা ছাড়াও কাট অফ এন্ট্রির ভিডিও আমাদের চলছে। এরপর নতুন আরও কাজের ভিডিও আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ধন্যবাদ।